হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সেই পুরোনো দিনের ছোটোবেলার স্মৃতিগুলা মনে করা দেওয়ার জন্য। তবে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমরা ছোটোবেলায় বন্ধুরা মিলে কত কিনা করেছি, পিকনিক করেছি, এর গাছের আম চুরি করেছি, ওর বাড়ির জানালা ভাঙিয়েছি, তারপরে আবার ঘুরতেও রয়েছি, অনেক ধরনের খেলা খেলেছি। এই খেলার জন্যই আর কারোর হাতও ছিলে গেছে, কারোর আবার অনেক ব্যথা লাগিয়েছে, কারোর রক্ত বেরোয়েছে, কারোর আবার বাপ মার দ্বারা বকন শোনা লাগিয়েছে, কত নাকি। তবুও আমরা কত না শুনে ব্যথা ভুলে যাই, আমরা আবার সেই খেলতে চলে যেতাম। আর এখন আমরা বড় হয়েছি, এখন কি আছে পুরোনো দিনের কথা মনে আছে? আমাদের কারো মনে নেই। এখন আমরা কেউ আসে বিয়ে করেছে, বিয়ে করে সংসার করতে, কেউ আবার এই মোবাইলের স্ক্রিনের ভিতর ঢুকে রয়েছে, যে যার মতন সময় কাটাচ্ছে। এখন আর সেই পুরোনো দিনের কথাগুলো কি মনে আছে? সেই আগের বন্ধুগুলোকে কথা কি মনে আছে? আগে যখন আমরা বন্ধুরা কোনো বন্ধু যদি খেলতে যদি না যাইতাম, তবে সেই বন্ধুরা ডাকতে আমরা তার বাড়ির পরে চলে যেতাম। আর এখন খবর নেওয়ার মতন কেউ নাই, একা পড়ে আছে ঘরের ভিতরে, খবর নেওয়ার মতন কেউ নেই। যে ফুটবল নিয়ে আমরা খেলা করতাম, সেই ফুটবল এখন ঘরের কোনায় খুলে রয়েছে, কিন্তু খেলা করার মতন কেউ নাই। ফুটবলগুলোকে এখন কাইন্ডে কয় যে আগে তোরা আমার এনে খেলতে, এখন তোরা কই হারাই গেলি। তোকে সেই লাঠি মারা দৃশ্যটা আমার খুবই ভালো লাগতো। আর এখন তোকে সেই মিষ্টি লাঠিগুলো কার পড়ে না আমার গায়ে। ও এখন আমাদের কথা চিন্তা করে কান্না করে। যে গুলটি নিয়ে আমরা মানুষের জানালার কাজ ভাঙতাম, যে গুলটি নিয়ে আমরা মানুষের আম পাড়তাম, এখন সেই গুলটি পড়ে। আগে আমার টাইনে টাইনে মানুষের জানালার কাজ ভাঙতি, মানুষের আম পাড়তে, এখন আমার একলা খেলায় যাইছে। তোরা আর আমার খবর নিস না, আমায় নিয়ে আর খেলিস না। তোকে সেই আম পাড়া চুরি করা দৃশ্যটা দেখতে আমার ভালো লাগতো, কিন্তু আজ একা পড়ে আসি, না পাই তোকে দেখতে, না পাই ময়লার ভিতরে পড়ে রয়েছে। ছোটবেলার দৃশ্যগুলো মনে করলে এখনো চোখ দিয়ে পানি পড়ে। আগের সেই বন্ধুত্বগুলো মনে পড়ে, কিন্তু এখন আর কে আছে? এই যে আমার ভিডিওর গল্পটা যে এখন শুনছে, সেখানে স্ক্রিনের দিকে এখন টাকায় রয়েছে। আগের কথা কি তার মনে আছে? একটু ভাবে দেখুন সে পুরোনো দিনের কথা, দেখবেন আপনার মনে একটু হলেও কষ্ট আসবে। যদি চোখ দিয়ে পানি নাও আসে, তাও বুকের ভিতরে একটু হলেও ফিল মনে হবে, কষ্ট হবে। আমরা আগে ঘুরতে উড়াতাম, যাকে আমরা ঘূর্ণি বলি। ভর দুপুরবেলা ওই ঘুরতে আমরা উড়োতে যেতাম। মারা বলতো কি যে এখন ঘুরতে উড়োতে যাইস না বাবা, এই গরমেতে আর রোদ দিতে তোকে ঠান্ডা জল লেগে যাবে, এখন ঘুরতে উড়োতে যাইস না। আমরা কটা অমান্য করে সেই ঘুরতে উড়োতে চলে যেতাম। আর এখন সেই মা বাবারাও নাই, চলে গেছে অনেক দূর। কত দূর চলে গেছে সেটা বুঝতেই পারতেছেন, আল্লাহর দ্বারা চলে গেছে। এখন আর তারাও নাই, নিষেধ করার কেউ নাই। এখন নিষেধ করবে কি? আমাদের সেই ছোটবেলার জীবনটাও নাই। এখন বড় হয়ে যদি কাজও যদি না যায়, মারা আর কবে না যে বাবা কাজে যাচ্ছেন না কেন। এখন একমাত্র যারা বিয়ে করেছে তাদের বউ বলা ছাড়া আর কেউ নেই। আর যারা অনাথ তাদের তো আর বলতেই হবে না। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। কি অন্য একটা গল্প নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। সেই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ওই কমেন্টে বলবেন যে আপনাদের কী খেলা পছন্দ। আমি সেই খেলা নিয়ে এই মতো বাতলু ফটো দিয়ে সেই খেলার একটা ভিডিও